নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাগোস। তো তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম দিতে চলেছো কয়েকদিনের মধ্যে এবং তোমরা যারা ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তাদের এক্সাম খুব একটা হয়তো ভালো হয়ে ওঠেনি। অনেকে হয়তো ভালো এক্সাম দিয়েছো। বাট যাদের এক্সাম খুব একটা ভালো হয়নি তারা এই মুহূর্তে একটু চাপেই রয়েছো যে হ্যাঁ, এই কলকাতা পুলিশ কনস্টেবলের কোয়েশ্চেন কেমন আসবে? তোমরা এখানে কেমন পারফর্ম করবে? এই ধরনের মানে ভীষণ ধরনের তোমাদের একটা চাপ চলছে এই মুহূর্তে ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো আমি তোমাদের আজকে একটা কথা বলে দিই। দেখো, আজকে আমাদের নরমাল এই যে ভিডিওটা আজকে নরমাল জেনারেল কথাবার্তা আমরা আজকে এখানে আলোচনা করব যে হ্যাঁ, আমরা এক্সাম হলে গিয়ে প্রেশার ম্যানেজ করতে পারছি না, টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। এই জিনিসগুলোকে কি করে কাটিয়ে উঠবো? দেখো, সবথেকে বড় কথা প্রেশার ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট এই দুটো প্রেশার ম্যানেজমেন্ট আর হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট এই দুটো জিনিস হচ্ছে একটা প্র্যাকটিসের জায়গা। তোমাদেরকে আমি আগে থেকেই বলি যে তোমরা মক টেস্ট দাও। প্রিপারেশন যখন করছো করো, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি আমার ম্যাথের কোর্সের ক্ষেত্রেও বলে থাকি তোমাদের ৬টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তোমরা সেখান থেকে এটলিস্ট সেকশনাল মক টেস্টটুকুটা দিতে থাকো এবং সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট দাও। এটাও আমি তোমাদেরকে বলে থাকি। তো সেদিক থেকে কেন বলি? রিজন হচ্ছে এটাই যে অলরেডি তোমরা যখন এই সেকশনাল মক টেস্টগুলো দেবে, দেখবে যে কি তোমাদের অল্প সময় থাকে হাতে। এই অল্প সময়ের মধ্যে তোমাদের তাড়াতাড়ি কোয়েশ্চেন তৈরি করা বা মানে কোয়েশ্চেন করার একটা হ্যাবিট তৈরি হয় এবং বেশ কিছু কোয়েশ্চেনস এরকম থাকে যেগুলো তোমাদের টাফ থাকে। মানে যেটা তোমার টাইমের মধ্যে হয়তো হবে না, তোমাকে ওই কোয়েশ্চেনটা ছাড়তে হয়। তুমি এখান থেকে স্কিপিং আর্টটা কিন্তু তুমি এখান থেকে শিখে যাও। তো সেই দিক থেকে তোমাদের আমি এই জিনিসগুলো করতে বলি। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি তোমাদের এরকম বলে দিচ্ছি যে 95% স্টুডেন্ট তারা মনে করে কি আগে আমার সিলেবাসটা শেষ হয়ে যাক, তারপরে আমি এই কাজগুলো করতে লাগবো। তবে গিয়ে আমি মকে ফুল স্কোর করতে লাগবো। বাট এটা কোনোদিনও সম্ভব হয় না। তুমি যখন তোমার 90% সিলেবাস মানে তোমার যখন পুরোপুরি সিলেবাস শেষ হয়ে যাবে, তখন তুমি কি করবে? দেখবে যে ১ম দিকে তুমি যা পড়েছো সেটা তুমি ভুলে যাচ্ছ এবং সেটাকে তুমি যখন রিভিশন করতে যাবে, শেষের দিকে যা পড়েছিলে সেটা ভুলে যাবে। তো এইরকম তোমাদের একটা সাইকেলের মধ্যে তোমরা চলতে থাকো। তো এই ধরনের একটা সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায়। তো সেই দিক থেকে এই মুহূর্তে দেখো যা করার করে নিয়েছো। এখন তোমাদের কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজি কিছু কাজে লাগবে না। ফালতু তোমাদের স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের মাথা ঘামিয়ে লাভ নেই এই মুহূর্তে। সিম্পল যে কাজগুলো তোমাকে করতে হবে, অবভিয়াসলি তোমাকে এখন থেকে শান্ত থাকা একটু প্র্যাকটিস করতে হবে। আর যে কদিন তোমার হাতে সময় পড়ে রয়েছে, এই কদিন তুমি ডেইলি একটা করে সেকশনাল মক টেস্ট দাও। কার দেবে? ম্যাথের দেবে এবং রিজনিংয়ের দেবে। দেখো, তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো। বাট আমার মতে যেটা ভালো মনে হয় একটা স্টুডেন্টের জন্য এই মুহূর্তে, সেটা আমি তোমাকে বলছি। সেকশনাল মক টেস্ট তুমি ডেইলি একটা করে দেবে, একটা ম্যাথ এবং একটা রিজনিং, এবং এর সঙ্গে তুমি ডেইলি একটা করে ফুল মক টেস্ট দাও। যে কদিন তোমার হাতে সময় পড়ে রয়েছে, ফুল মক টেস্ট তুমি এখান থেকে একটা করে দেবে। ওকে? ক্লিয়ার এখান থেকে? এবার এই মুহূর্তে তোমরা কোন ধরনের মক দেবে? দেখো, এক্সাম যখন আমাদের সামনে চলে আসে, তখন আমাদের এক্সপেরিমেন্ট করার খুব বিশাল কিন্তু জায়গা থাকে না। তখন আমাদেরকে কি করতে হয়? প্রিভিয়াস ইয়ার PYQ, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মক তোমাকে এখান থেকে অ্যারেঞ্জ করে তোমাকে দিতে হবে। বাট একটা বাস্তব সত্য এটাই যে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের খুব বিশাল কিছু যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি পাবে সেটা কিন্তু পাবে না। তো সেদিক থেকে তুমি হয়তো এখানে ১ টা ২ টো ৩ টে তুমি প্রিভিয়াস ইয়ারের মক তুমি এখান থেকে দিলে। বাট তোমার হাতে তো এখনো যা সময় পড়ে রয়েছে, তোমাকে আরো বেশি মক টেস্ট দিতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট তোমাকে দিতে হবে এবং এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট তুমি চাইলে আমাদের প্ল্যাটফর্ম থেকে দিতে পারো। আমরা খুব বিশাল কিছু এক্সপেরিমেন্ট করি না। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আমরা এখানে কাজ করি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে কিন্তু আমরা এখানে মক টেস্টগুলো তৈরি করে থাকি। বাকি দেবে, দেবে না সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ম্যাটার। এবার দেখো, এই মুহূর্তে অনেক স্টুডেন্টের হয়তো ভাবছে যে কি আমি কি এক্সট্রা করতে পারি, যার জন্য আমার কেপি কনস্টেবল এক্সামটা হয়তো ডব্লিউপিতে যে হারে গিয়েছে তার থেকে অনেকটা বেশি বেটার হতে পারে এক্সামটা। মানে আরো একটু বেটার পারফর্ম করতে পারো তোমরা যেন এক্সামে। কিন্তু তুমি এখানে একটা বাস্তব জিনিস দেখো, কেপি কনস্টেবলের ক্ষেত্রে আমাদের এখানে সিট সংখ্যা তুলনামূলকভাবে ডব্লিউবির তুলনায় অনেকটাই কম থাকে। তো সেদিক থেকে তোমাদের যদি এখানে ১০ গুণও ডাকে, 10 টাইমসও যদি মাঠে ডাকে, তো সেদিক থেকে তোমার প্রিলিমিনারিতেও কাট অফটা যথেষ্ট হাই যাবে। এবার কাট অফ কতটা যাবে না যাবে সেটা ডিপেন্ড করছে আমাদের কোয়েশ্চেনের কোয়ালিটি কেমন থাকছে না থাকছে। এখন তোমাদের যদি এটা ডব্লিউপিতে তোমাদের যে হারে কোয়েশ্চেন হয়ে গেছিল, সেই হারে তোমাদের যদি এখানেও কোয়েশ্চেন হয়ে যায়, তাহলে ডেফিনিটলি কাট অফ কম যাচ্ছে। এটা তুমি মিলিয়ে নিও। তোমার কাছে এখানে যে ৩ টে সাবজেক্ট পড়ে রয়েছে, এক হচ্ছে ম্যাথ, তারপরে রিজনিং অ্যান্ড জিকে। এইগুলোর জন্য তোমার বিশাল কিছু এক্সট্রা এফোর্ট তুমি দিতে পারবে না। তুমি এখান থেকে ম্যাথের মধ্যে তোমার যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম হচ্ছে বা যে টাইপে প্রবলেম হচ্ছে, তুমি সেই টাইপগুলোকে এখান থেকে প্র্যাকটিস করো। আর রেগুলার একটা করে সেকশনাল মক টেস্ট তো তুমি দিচ্ছই। এই সেকশনাল মক টেস্টের থ্রু তুমি জানতে পারবে যে কোথায় তোমার সমস্যা হচ্ছে, সেইগুলোকে তুমি প্র্যাকটিস করো। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। রিজনিং এর ক্ষেত্রে এক্সাক্টলি সেম করতে হবে। বাট রিজনিং এর ক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যেন এখান থেকে ম্যাক্সিমাম স্কোর যেন তুমি এখান থেকে বার করে নিয়ে আসতে পারো। কারণ রিজনিং তোমার একমাত্র জায়গা যেটা তোমাকে অল্প খাটিয়ে ফুল মার্কস তোমাকে দিতে পারবে। বাট তোমরা এখানে রিজনিংয়ে ভাবো যে কি আমার রিজনিং হয়ে যাচ্ছে, যে রিজনিংয়ে বেশি খাটো না এবং তোমরা অল্প নাম্বার এখানে মানে খুশি হয়ে যাও। ঠিক আছে? জিকের জন্য তোমরা যেমনভাবে পড়ে এসছো সেভাবে পড়ো। অতিরিক্ত রিভিশনের পেছনে এই মুহূর্তে জোর দেবে না। শুধুমাত্র এমসিকিউ এর উপর তোমরা এই মুহূর্তে জোর দাও। যা তোমরা পড়ে এসছো সেখান থেকে তোমরা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। রেগুলার প্র্যাকটিস করতে থাকো। একই এমসিকিউকে বারবার প্র্যাকটিস করতে থাকো। দেখবে যে কি এক্সামে এইখান থেকে সেম জিনিস কিন্তু ক্লিক হতে থাকবে তোমাদের মাথাতে। ওকে? তো খুব বিশাল কিছু এক্সট্রা করতে যাবে না। এই মুহূর্তে তো একদম নতুন পড়া একদম পড়তে যাবে না। কোনো দরকার নেই। যা তোমরা আগে পড়েছো সেটাকেই রিভিশন করো। মক টেস্টের থ্রুতে তোমরা সেটাকে প্র্যাকটিস করো।
সিম্পল তোমাদের যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে তোমাদের একটু বেশি জোর দিয়ে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করো। ব্যাস সিম্পল। ব্যাস এর থেকে এক্সট্রা আর বেশি কিচ্ছু করার দরকার নেই। এতেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। দেখো তোমার মধ্যে যা পটেনশিয়াল রয়েছে, তুমি এতদিন ধরে যা পড়ে রয়েছো, সেটাকে তোমাকে এই মুহূর্তে বার করে নিয়ে আসতে হবে। এটা তোমার মেন কাজ। এবার এক্সাম হলে তুমি প্যানিক করবে কি করবে না সেটা তোমার ডিপেন্ড করছে তোমার মাইন্ডসেট দিয়ে। দেখো অলরেডি আমি তোমাকে একটা কথা বলে দিই। এক্সাম হলে তুমি যদি প্যানিক করে যাও, এক্সাম হলে তুমি যদি প্রেশার নিয়ে ফেলো, তুমি দেখো এক্সাম হলে আমি সাপোজ তোমাকে বলছি তুমি হয়তো 60 নাম্বার তোলার মতো ক্ষমতাতে ছিলে। তোমার অটোমেটিক এই নাম্বারটা কমে গিয়ে হয়তো এখানে 52 থেকে 55 এর মধ্যে তোমার এখানে নাম্বারটা দাঁড়াবে। তুমি অলরেডি এখান থেকে 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার অনেকটা নাম্বার কিন্তু তোমরা এখান থেকে লুজ করতে পারো। তো সেই দিক থেকে ফালতু এক্সাম হলে কোনো রকমভাবে কোনো প্যানিক ক্রিয়েট করবে না। যদি তোমাদের এক্সাম হলে মনে হয় যে আমি পারছি না বা আমার মধ্যে প্রেশার বিল্ড আপ হচ্ছে, তখনই ওই টাইমে একটু কিছুক্ষণ থামো, 10 সেকেন্ড থেমে যাও। 10 সেকেন্ডে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে না। একটু তোমরা ডিপ ব্রিথিং করে নাও 10 সেকেন্ড। দেখবে তোমাদের মাথাটা আস্তে, আস্তে শান্ত হয়ে যাবে এবং নিজেকে বোঝাও এখানে ঠিক আছে যা হবার হচ্ছে হতে দে। এই এক্সামটাতে আমাকে ঠিকঠাক মতো করে আমি যতটা পারছি আমি আমার বেস্ট দিয়ে আসবো। এরপরে ভালো হবে, খারাপ হবে, এক্সামে আমি সিলেক্টেড হব না হব না সেটা পরের কথা আসছে তখন। ঠিক আছে? এবার আমি জানি এই জিনিসটাই মেক্সিমাম স্টুডেন্টের মধ্যে আনা সম্ভব হয় না এবং তার জন্যে আমাদের পুরো প্রসেসটা, পুরো জার্নিটা ইম্পোর্টেন্ট হয়ে যায়। আমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছি, কিভাবে আমরা সেটাকে ইউজ করছি সেই প্রিপারেশনটাকে এবং সেখানে আমরা কিভাবে মক টেস্ট দিয়ে নিজেকে তৈরি করতে পারছি না পারছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে গিয়ে ম্যাটার করে যায়। আর মেক্সিমাম জায়গাতে কি দেখতে পাই আমি, তোমাদের যে মক টেস্টগুলো নেওয়া হয়, ফুল মক টেস্ট যেগুলো তোমাদের নেওয়া হয়, সেগুলো তোমাদের ১ ঘন্টা টাইম দেওয়া হয়। বাট এক্সামে তুমি আদৌ ১ ঘন্টা পাও না। তোমাকে এখানে এক্সাম হলে মোটামুটি ৭০ টা কোয়েশ্চেন ওএমআর শিটে গোল করতে হয়। আমি কম করে বলছি। কেউ ৮০ টা করে, কেউ ৮৫ টা, কেউ ৯০ টা, অনেকে অনেক রকমভাবে এখানে এক্সামে কোয়েশ্চেন সলভ করে আসে। তো সেখান থেকে তোমাকে ওএমআর শিট আমি যদি কম করে ধরি, তুমি যদি ৭০ টা কোয়েশ্চেন গোল করতে লাগো, তুমি ৭০ টা কোয়েশ্চেন ওএমআর শিটে তুমি যখন নাম্বার ওয়াইজ গোল করতে লাগবে, তখন তুমি দেখবে যে কি তোমার এখান থেকে ১২ থেকে ১৫ মিনিট টাইম চলে গেছে। এর সঙ্গে তোমার এক্সাম হলে কি আছে যে অ্যাটেন্ডেন্স শিটটা সাইন করতে হয় এবং সেখানেও তোমাদের বেশ কিছু তোমাদের নাম, রোল নাম্বার গোল করতে হয়। তোমাদের এই ওএমআর শিটে তো গোল করতে তোমাকে এক্সামের টাইমে মানে এক্সাম শুরু হওয়ার আগেই দিয়ে দেয়। বাট এক্সাম চলাকালীন তোমাকে এই দুটো কাজ করতে হয়। একটা হচ্ছে যে কি ওএমআর শিটে কোয়েশ্চেনে গোল করা এবং তোমার ওই অ্যাটেন্ডেন্স শিটটা যখন আসে অ্যাটেন্ডেন্স শিটে তোমার সেখানে গোল করতে হয়। তো এখানে তোমাদের মোটামুটি ১২ থেকে ১৫ মিনিট টাইম চলে যায়। তো তুমি এক্সাম হলে কোয়েশ্চেন সলভ করার জন্য মাত্র ৪৫ মিনিট টাইম পাচ্ছ। এটা আমি বারবার করে তোমাদের বলে আসি এবং তোমাদের বারবার করে এইজন্যই চেষ্টা করি যে তোমরা যেন অল্প টাইমের মধ্যে পুরো ১ ঘন্টা টাইম না নিয়ে ৪৫ মিনিটের মধ্যে কোয়েশ্চেন সলভ করো এবং কেউ যদি অফলাইন মক দিয়ে থাকো, তুমি দেখবে বাড়িতে আমরা যে ওএমআর শিটে সলভ করি সেটা কিন্তু একটু আলাদা প্রকৃতির হয় এবং এক্সাম হলের যে ওএমআর শিটটা হয় সেটা একটু আলাদা প্রকৃতির হয় এবং বাড়ির ওএমআর শিটে তুমি যখন গোল করতে যাবে তোমার দেখবে এটা একটু ইজি মনে হবে। ঠিক আছে? কারণ এটা খুব একটা সূক্ষ্ম হয় না। মানে এই আউটার বর্ডার লাইনটা খুব একটা সূক্ষ্ম হয় না। বাট এক্সাম হলের গুলো ভীষণ সূক্ষ্ম হয়। তো সেখানে বাইরে কালি বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো সেইজন্য আমরা একটু বেশি কেয়ারফুল হয়ে গোল করি। তো সেই দিক থেকে বাড়িতে যারা এই অফলাইন মক টেস্ট দিচ্ছ তাদেরকে আমি বলব তোমরা ৫৫ মিনিটে বাড়িতে মক টেস্ট দেবে। আর যারা অনলাইন মক টেস্ট দিচ্ছ আমি ডেফিনিটলি বলব তোমাদেরকে তোমরা যদি পারো ৫০ মিনিটে এবং কেউ যদি পারো ৪৫ মিনিটে, ৪৫ মিনিট প্রয়োজন নেই। ৫০ মিনিটে তোমাদের দিলেই হবে কারণ তোমাদের সেভ নেক্সট করতে হয়। তাতে তোমাদের টাইমটা কিছুটা চলে যায়। তো সেদিক থেকে তোমরা যদি ৫০ মিনিটে মক টেস্ট দিতে পারতে তাহলে তোমাদের সেখান থেকে অনেকটা বেশি হেল্প হয়ে যেত। যে কারণে এত কিছু চিন্তা ভাবনা করে আমরা যে মক টেস্টগুলো নিয়ে আসতাম কলকাতা পুলিশের জন্য আমরা এখানে ৫০ মিনিট মক টেস্টের টাইম রেখেছিলাম এবং এর সঙ্গে আমরা এক্সাম ওরিয়েন্টেড মক টেস্টও কিন্তু প্রোভাইড করছি এবং তোমরা যারা চাইছো যে আমাদের কাছে ১০ টা কলকাতা পুলিশের মক টেস্ট রয়েছে, তোমরা চাইলে আমাদের মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতে পারো। কোথা থেকে মক পাবে না পাবে একটু আমি বলে দিই তোমাদের। আমরা এখানে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের মক একসাথে লঞ্চ করেছিলাম। তখন আমাদের প্রাইস ছিল এত, বাট আমরা কিছুদিন থেকে এই মক টেস্টের প্রাইস কমিয়ে দিয়েছি এবং ভ্যালিডিটি এখানে রেখেছি মাত্র ২ মাস এবং ২ মাসের মধ্যে তোমরা এখানে এই কলকাতা পুলিশের ১০ টা মক টেস্ট পাচ্ছিলে এবং ডব্লিউবিপি তোমরা ১৩ টা মক টেস্ট পাচ্ছিলে। বাট ডব্লিউবিপি এখন এক্সাম হয়ে গেছে। এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বাট এক্সাম ওরিয়েন্টেড তোমরা যদি মক টেস্ট চাইছো তুমি ১০ টা কলকাতা পুলিশের মক টেস্ট এখনো পাবে ২ মাসের ভ্যালিডিটির সাথে। তবে এই মক টেস্টের দাম এখন 89 করে দেওয়া হয়েছে এবং এখান থেকে বেশ কিছু মক টেস্ট ফ্রি দেওয়া হয়েছে। তার মধ্যে তুমি কলকাতা পুলিশের একটা মক টেস্ট ফ্রি পাচ্ছ। তুমি এটা এখান থেকে চাইলে অ্যাটেম্প্ট করে দেখতে পারো। বাকি আমাদের ডব্লিউবিপিরও ফ্রি আছে, সেটা নিয়ে কথা নেই। বাট আপাতত তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশে তোমরা একটা মক টেস্ট ফ্রি হিসাবে দিতে পারো। সেকশনাল মক টেস্ট তোমাদের এখানে ম্যাথমেটিক্সের এবং রিজনিং এর জন্য নিয়ে আসা হয়েছিল। এখানে তোমরা ৩৫ টা সেকশনাল মক টেস্ট পাচ্ছ এই যেকোনো এক্সামের জন্য। এটা তোমাদের প্র্যাকটিস পারপাসে নিয়ে আসা হয়েছে। এক্সাক্টলি রিজনিং এ তোমরা ৩৫ টা সেট পাচ্ছ। এখানে কি প্রাইস রয়েছে না রয়েছে একটু দেখে নিয়ে ২ টো করে সেট তোমার এখানে ফ্রি রয়েছে। তোমরা চাইলে ডেমো হিসেবে এই ফ্রি গুলো দেখে তোমরা চাইলে তোমাদের ডিসিশন নিতে পারো এই মক টেস্টগুলো তোমরা পারচেজ করবে কি করবে না। এবার এই মক টেস্টগুলো তোমরা পাবে কোথায়? আমাদের এই বিদ্যাকোষ বা রিমন স্যার অ্যাপ রয়েছে প্লে স্টোরে। এই প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করে সেখানে তোমাদের নাম, রোল ওই ফোন নাম্বার, টোন নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করো। তারপর তোমরা সেখান থেকে গিয়ে লগইন করবে ওইগুলো দিয়েই। লগইন করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলছে। তোমরা এখানে পেড মক টেস্ট সেকশনে যাবে। এখানে তোমাদের দেখবে যে কি পেড মক টেস্টগুলো রয়েছে। এবার এখান থেকে তোমরা পেড মক টেস্ট পারচেজ করতে হবে। ফ্রিতে তোমাদের কোনো কিছু ফ্রি নেই। যা আছে ফ্রি পেড মক টেস্টের মধ্যে দেখবে যে কি আনলক অবস্থাতে রয়েছে। এগুলো তোমরা ফ্রিতে অ্যাটেম্প্ট করতে পারবে। তো এই ছিল ওভারঅল ভিডিও। এই মুহূর্তে একদম কেউ বারবার বলছি প্যানিক মোডে এই মুহূর্তে একদম যাবে না। আমার এই পড়া নেই, সেই পড়া নেই।
ফালতু নতুন কিছু পড়তে যাবে না। যা তোমরা পুরনো জিনিস পড়েছো সেটাকে তোমরা রিভিশন করো, সেটাকে প্র্যাকটিস করো এবং সেটাকে তোমরা মক টেস্ট দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করো। ব্যাস দ্যাটস ইট। এর থেকে আর বেশি কিচ্ছু করতে যাবে না। তোমার হলে এর মধ্যে থেকেই হবে। আর না হলে তোমার এই মুহূর্তে তুমি এক্সট্রা পড়েও কিছু করতে পারবে না। আর আরো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, কাট অফ বেশি যাবে, এই যাবে, সেই যাবে। এই সমস্ত জিনিসগুলো মাথায় নিয়ে তুমি যদি এক্সাম দিতে যাও, তোমার এক্সাম খারাপ হবে 100%। তুমি মিলিয়ে নিও এই জিনিসটাকে। তোমার এখানে বাই চান্স যদি টাফ কোয়েশ্চেন চলে আসে, তখন তোমার কাট অফ বেশি যাবে, এই সমস্ত জিনিস তুমি ভাবতে গিয়ে ফালতু এক্সট্রা উল্টোপাল্টা অ্যাটেম্প্ট করতে যাবে বা ফালতু ওভার প্রেশারাইজড হয়ে যাবে। তার ফলে তুমি প্রেশারাইজ হয়ে গেলে এক্সাম হলে তোমার কিন্তু নাম্বার কমতে বাধ্য। তো সেই দিক থেকে টার্গেট হয় আমাদের কি অলওয়েজ প্রিপারেশন করার জন্য। বাট প্রিপারেশন হয়ে গেলে এক্সামের আগে থেকে আমাদের মাথা থেকে এই সমস্ত টার্গেট বার করে দিতে হয়। মক টেস্টে আমি কত পাচ্ছি না পাচ্ছি ওই সমস্ত জিনিসগুলো মাথা থেকে টোটালি বার করে দিতে হয়। তোমার সিম্পল এখান থেকে কাজ হচ্ছে যে কি আমি কোথায় আটকাচ্ছি, কোথায় ভুল করছি সেটাকে আমি কিভাবে ঠিক করব। ব্যাস এইটুকুটা কাজ। এবার এইটুকুটা কাজ ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারে না। যারা এই কাজগুলো করতে পারে তারা আল্টিমেটলি সিলেকশনটাকে নিয়ে যায়। তো আজকের আমাদের এই জেনারেল সিম্পল কিছু কথা ছিল যেটা তোমাদের সাথে আলোচনা করা প্রয়োজন বলে আমার মনে হলো। কারণ অনেক স্টুডেন্টই রয়েছে যারা ডব্লিউবিপির জন্য ভীষণভাবে আ মানে প্রেশারাইজড হয়ে গিয়েছে। ডব্লিউবিপি তাদের খুব একটা ভালো যায়নি। তো ডেফিনিটলি তোমাদের কলকাতা পুলিশটা ভালোমতো করে দেওয়ার চেষ্টা করো তোমরা। তোমাদের দিক থেকে যতটা তোমাদের 100% রয়েছে সেই 100% টা যেন তোমরা এক্সাম হলে দিয়ে আসতে পারো। তাহলেই হলো। এর থেকে বেশি কিছু তোমার কাছে এক্সট্রা নিড নেই। এক্সট্রা তুমি এর থেকে বেশি কিছু করতেও পারবে না এই মুহূর্তে। ওকে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।